প্রাণীদের নিরাপত্তায় নজর। বনাঞ্চলে 210টি অত্যাধুনিক ক্যামেরা বসালো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। জলপাইগুড়িতে ময়দানে বনকর্মীরা পিকনিকের দলকে সতর্ক করেন। জলদাপাড়া জাতীয় উদ্যান 216 বর্গ কিলোমিটার জুড়ে বিশাল বনাঞ্চল। এখানকার বন্যপ্রাণীদের সুরক্ষায় এবার বাড়তি নজর। সেই কারণে বসানো হয়েছে 210টি অত্যাধুনিক ক্যামেরা। এর সাহায্যে রাতেও ঝকঝকে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, আবার স্টিল ছবিও তোলা যায়। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের দাবি, অত্যাধুনিক এই ক্যামেরার সাহায্যে বন্যপ্রাণীদের উপর নজর রাখা সহজ হবে, তাদের সংখ্যাও জানা যাবে। প্রায় 105টি গ্রিডে ক্যামেরা বসাচ্ছে এবং সেই প্রত্যেকটি গ্রিডে আমরা যে 2 স্কোয়ার কিলোমিটার এরিয়া আছে 2টি করে ক্যামেরা বসানো হচ্ছে বোথ সাইডে, যাতে অ্যানিমাল যদি কোনো ট্রেইলের মাধ্যমে যায় তো সেখানে অ্যানিমালের 2 সাইডে ছবি এবং ভিডিও পেতে পারি আমরা। অ্যানিমালের ডেন্সিটি, অ্যানিমালের ফুড হ্যাবিট, অ্যাভেলেবিলিটি অফ ফুড, প্রিডেশন রিলেশনশিপ, এগুলো আমরা জানতে পারি। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ যে এআই নির্ভর ব্যবস্থা নিয়েছেন সেটাকে আমরা পূর্ণ সমর্থন জানাই। এই কাজের মারফত বন্যপ্রাণ রক্ষা পাবে এবং তার রিচ ডাইভার্সিটি আছে সেটাও দিন দিন আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। জলপাইগুড়িতেও রয়েছে বনাঞ্চল। বৈকুণ্ঠপুর এবং গরুমারার মধ্যে জঙ্গলের পথ। শীতে অনেকেই পিকনিকের জন্য ভিড় করেন, কেউ গরু বাথা নেই, কেউ আবার গজল ডোবায়। তাদের সতর্ক করতে ময়দানে নামেন বনকর্মীরা, জানিয়ে দেন বন্যপ্রাণীদের বিরক্ত করা যাবে না। অনেকে বাইরের থেকে আসছে পিকনিক করার জন্য, দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখানে অনেক সময় দাঁড়িয়ে পড়ছে, প্লাস্টিকের আইটেম থাকছে, ওগুলো সব জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে যাচ্ছে, মিউজিক সিস্টেম নিয়ে যাচ্ছে, মানে গান বাজনা করতে করতে যাচ্ছে, যে সেগুলো তো জন্তু জানোয়ারের একটু ডিস্টার্ব ফিল হয়, সেই জন্য ওই পুরোটাই যাতে বন্ধ হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দাঁড়ালো, তাই বললো শব্দবাজি মানে ইউজ করা যাবে না, প্লাস্টিক ইউজ করা যাবে, শুনে অনেক ভালো লাগলো। আপনারা তো ফরেস্টে দাঁড়াবেন না? না জলপাইগুড়ি থেকে শান্তনু কর ও আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।